আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের 11 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব সেটআপ ফটোশপ টুলস, মানে ফটোশপ টুলসগুলো কীভাবে সেটআপ দেবো এবং বিস্তারিত আমরা ফটোশপের টুলসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এরপর আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কাজ শুরু করব। পাসপোর্ট সাইজের পিকচার দিয়ে আমরা কাজ শুরু করব। দেন একটা ফটো এডিটিং ক্লাস রাখবো। এই দুইটা দিয়ে ফটো এডিটিং ক্লাসটা হলো স্টাইলিশ ফটো কীভাবে এডিটিং করবেন। আপনারা সবারই একটা শখ থাকে যে আমি একটা ফটো, আমার ফটোটা আমি খুব সুন্দরভাবে এডিটিং করি, এগুলো ক্লাসগুলো আমি রাখলাম সেজন্য। এবং আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভার নিয়ে কাজ করতে পারেন এবং রিটাচিং ফটো নিয়ে কাজ করা যায় ফাইবারে, এগুলো খুবই চাহিদা আছে। ওকে, তো যাই হোক, এগুলো যখন ফাইবারে ঢুকবো তখন আমরা রিসার্চ করবো। এখন আজকে আমাদের ক্লাস হলো সেটআপ ফটোশপ টুলস, ঠিক আছে। তো আমি এটা মিনিমাইজ করলাম। আজকে আমাদের 11 নম্বর ক্লাস। এরপর আমরা এখানে ফটোশপে ডাবল ক্লিক করব। এখানে ক্লিক করলে হবে। এখানে ইএস ক্লিক করব। ইএস দিলে আমাদের পারমিশন চাচ্ছে, আমরা ঢুকবো, ঠিক আছে। তো ঢোকার পরে আমাদের টুলসগুলো আসবে, আমরা টুলসগুলো কীভাবে সেটআপ দিব এগুলো। তো আমারটা সেটআপ করা আছে, সেক্ষেত্রে আমি এগুলো কেটে দিয়ে আবার দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো যেমন এটা এখান থেকে চাইলে এখানে ক্লিক করে কেটে দিতে পারি। দেখেন এখন আমার এটা চলে গেছে, এগুলো থাকে না। এখন আমি কোথায় পাবো এটা পাওয়ার জন্য যে আমি ইলাস্ট্রেটর যেভাবে আমরা টুলসে ঢুকলাম বের করলাম, ঠিক ওই রকমভাবে আমরা এগুলো বের করবো। ওকে, তো এখানে আমি উইন্ডোতে ক্লিক করবো। উইন্ডোতে ক্লিক করার পর আমরা এখান থেকে টুলস বার অপশন থাকবে, দেখি এই যে ওয়ার্ক প্লেস, এখানে ক্লিক থাকবে। এরপর এখান থেকে আমরা রিস্ট দেব, ডিলেট নিউ ওয়ার্কশেপ এটা দেবো। আর নিউ ওয়ার্ক প্লেস এটাতে ক্লিক করবো। আসে না, এটা না, দেখি এটাতে রিস্ট। ওকে, রিস্ট দিলে চলে আসবে, ঠিক আছে। রিস্ট দিলে চলে আসবে। অথবা দেখি আর আছে, আমি তো অনেকদিন হচ্ছে আনি না, এগুলো নেই না এখান থেকে, আমি একটা নেই। তো সেক্ষেত্রে আমি আরেকবার দেখি এখানে ডিফল্ট। ওকে, যাই হোক, তো এখান থেকে আমরা এটা ক্লিক করে চলে আসবে। আসার পরে দেখেন এখানে আমাদের অনেকগুলো টুল থাকার কথা, কিন্তু সবগুলো নেই। যেমন ইলাস্ট্রেটর মতো এটাও আছে, কালার সবগুলো আছে এখানে, ঠিক আছে। তো আমরা এখান থেকে লেয়ার, ফটোশপ কিন্তু লেয়ার ছাড়া আপনারা কিছু বুঝতে পারবেন। আমি লেয়ার নিয়ে আলাদা একটা ক্লাস করবো, লেয়ার নিয়ে, না হলে আপনারা বুঝতে পারবেন না। লেয়ার কিন্তু ফটোশপের খুবই ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটর এত ডিজাইন করলাম, কোনো লেয়ার নিয়ে ঝামেলা আমরা পড়ি নাই, ঠিক আছে। কিন্তু ফটোশপের লেয়ারের মানে প্রচণ্ড প্রবলেম। লেয়ার না বুঝলে আপনি ডিজাইন করতে পারবেন না ভালোভাবে। ওকে, তো আমি টুলস নিয়ে আলোচনা করি। তো আমরা এখান থেকে যেমন ফাইলে ক্লিক করলে আগের মতো একটা ফেজ নিতে পারবো। এখান থেকে এটা হলো 2015 ভার্সন এরকম আসে। আর বর্তমান আপডেট ভার্সন এখানে ইলাস্ট্রেটর মতো আসবে, ঠিক আছে। ইলাস্ট্রেটর যেরকম ভার্সন, আপডেট ভার্সন এরকম আসবে। তো এটা যেহেতু 2014-15 ইউজ করি আমি, সেক্ষেত্রে আমরা এখান থেকে সাইজ নিতে পারবো, ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা RGB অথবা CMYK নিতে পারবো, মানে যেটা নিতে ভালো লাগে আমরা ওটা নিতে পারবো। এখান থেকে ইঞ্চি, পিক্সেল সব আমরা নিতে পারবো, ঠিক আছে। আবার এখান থেকে হোয়াইট ফেজ, ব্ল্যাক বা ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড নিতে পারি। এখান থেকে নেওয়ার পরে দেখা গেছে আমরা এখানে ক্লিক করলাম, এখানে আমাদের একটা ফেজ তৈরি হয়ে যাবে। ওকে, এরকম একটা ফেজ তৈরি হয়ে গেলো আমাদের এখন, ঠিক আছে। এইটা আবার ধরে আমরা এখানে ধরে এই যে এটার সাথে অ্যাডজাস্ট করলাম, দেখেন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেলো। এখানে আমরা ডিজাইন করতে পারবো। ইলাস্ট্রেটর যা সহজ লাগছে ডিজাইন করতে, কিন্তু ফটোশপে কিন্তু খুবই কঠিন একটু, ঠিক আছে। কারণ ফটোশপের সফটওয়্যারটা হলো অন্যরকম, এই জন্য আমি ইলাস্ট্রেটর ডিজাইন করতে আমার কাছে খুব ভালো লাগে। ফটোশপ, হ্যাঁ, আমি একসময় ফটোগ্রাফি কাজ করছিলাম, আমি খুব ভালো ফটো এডিটিং করতে পারি, খুব ভালোভাবে ফটো এডিটিং কাজ করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে এমনি তো এইভাবে যেমন ওয়েব ডিজাইনগুলো, মানে ওয়েব বলতে সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইনগুলো আমি বেশিরভাগ এটাতে তৈরি করি। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা যেমন এটার নাম হলো মুভ টুল, এখানে ক্লিক করে এটা একটু লাইট করে নিই। ওকে, এখানে দেখেন এখানে আমি ধরলে চলে আসবে মুভ টুল, এটার নাম মুভ টুল। এরপর এটার নাম হইলো রেক্টেঙ্গেল মার্কআপ টুল। এরপরে এখানে রাইট বাটন ক্লিক করে আর টুলস আছে, যেমন ওটা ইলিস্ট মার্কআপ টুল বলে, সিঙ্গেল রো মার্কআপ টুল বলে। সবগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি গোল করে এখানে নিই, কি এখানে একটা কালার দিতে পারবো। এখানে ধরে নিচে একটা কালার দিলাম, এটা কিন্তু ফিল কালার, স্ট্রোক কালার। এখানে কন্ট্রোল ধরে ডিলিট দিলাম বা ব্যাক ফেস, দেখেন এখানে একটা গোল চিহ্ন কালার পড়ে গেছে। কন্ট্রোল ডি দিলে আমাদের সিলেকশনটা চলে যায়, ঠিক আছে, এরকম। তারপর এখানে আছে আমাদের লেসে টুন আছে। লেসে টুন দিয়ে আমরা এভাবে কাজ করতে পারি। অনেক সময় ফটো ব্যাকগ্রাউন্ডে ডিলিট করার সময় আমরা কাজ করতে পারি। এখানে ধরলাম, যেমন আমি এটার ধরে এই পর্যন্ত করলাম। ওকে, করার পরে মুভ টুলে গেলাম, যার পরে এখান থেকে আমরা শো ট্রান্সফার এগুলো দিয়ে এটা দিয়ে দিলাম। অটো লেয়ার দিলাম, মানে লেয়ার অটো ধরতে পারবো। দেখেন এখন এটা আমি আলাদাভাবে এখানে নিয়ে আসতে পারলাম, ঠিক আছে, আলাদাভাবে এখানে নিয়ে আসতে পারলাম। ওকে, এরপর আপনার আছে এখানে লিচে টুল দিয়ে আমরা ফটো এডিটিং করলে সবগুলো সিলেক্ট করি এভাবে। দেখেন এই শুধু লালটুক সিলেক্ট করলাম, এখন আমি এটা ধরে আলাদাভাবে নিয়ে গেলতে পারলাম, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা জীবন আমরা এভাবে কাজ করতে পারি। যখন ফটো এডিটিং করবো তখন আমরা লিচে টুলের কাজটা আরও ভালোভাবে বুঝবো।
এখানে ক্রপ টুল তো বোঝেন, ক্রপ টুলটা আমরা এখান থেকে বড় ছোটো করতে পারবো, একটা সাইজ ক্রিয়েট করতে পারবো। আমরা এখান থেকে পাসপোর্ট ছবির কাজ করলে আমরা এখান থেকে ভালোভাবে সাইজটা ক্রিয়েট করব। এরপর এখান থেকে আমরা দেখব আইডেফার টুলটা তো বোঝেন, আইডেফার টুলটা দিয়ে আমরা এখানে একটা কালার নিয়ে নিলাম। এরপরে 3D আইডেফার টুল এটা নিতে পারি আমরা। এরপর এগুলো দিয়ে রোলার এভাবে কাজ করতে পারি। এগুলো দিয়ে আসলে আমি কাজ করি না, ফটোশপ যত তেমন একটা কাজ করি না, তো এটা আমার অতটা কাজ ইউজ করা পড়ে না। শুধু আইডেফার টুলটার কাজ ইউজ করি আমি যখন কালারগুলো নেই, আইডেফার টুলটা কাজ ইউজ করি। তারপর এটা হলো স্পট হেলিং ব্রাশ টুল। এটা স্পট হেলিং ব্রাশ টুলটা হলো যখন আপনার ফেস থেকে কিছু দাগ রিমুভ করব, তখন আমরা এগুলো দিয়ে কাজ করবো। এই টুলসগুলো দিয়ে আমরা ফেজের দাগ টাগগুলো মুছবো, ঠিক আছে। এরপর এটা হলো ব্রাশ টুল দিয়ে কী করি আমরা, ব্রাশ টুল দেওয়া যেমন এখানে আমরা চাইলে এখানে কাজ করতে পারি। আবার দেখা গেছে আপনার ব্যাকগ্রাউন্ড কাটার সময় ব্রাশ টুল ইউজ করতে পারি। আবার এভাবে আমরা যদি ঠোঁটে লিপস্টিক দিয়ে অনেক সময় মানে বিভিন্ন আইটেমের ফেজে কালার করি, পরিষ্কার করি, এগুলো আমরা কি কাজ করতে পারি অনেক সময়। অ্যাকুরেট কালার করতে পারি এই ব্রাশ টুলটা দিয়ে, ফেজের কালারটা কোনো জায়গায় কালো থাকলে ব্যাকনাইজ দিয়ে এরকম কিছু, ঠিক আছে। এরপরে হলো ক্লোন স্ট্যাম্প টুল। এখানে হলো আমরা দেখা গেছে আমি এখানে একটা কালার আপাতত কালার দিয়ে দেখি। এখানে দেখা গেছে আমরা এখান থেকে আমরা দেখা গেছে একটা কালার নিব, কীরকম বোঝাবো। দেখা গেছে আমরা এই মাথার চুলগুলো একজনের মাথার শাড়ির ড্রেসগুলো আলাদাভাবে করে পালাই, একটা জায়গায় বুঝে পালাই। এখান থেকে অলটা ধরে, যেমন অলটা ধরে আমি এখান থেকে এটা নিব। যেমন একটা পিকচারে আমি নিই, না নিলে বোঝানো যাবে না। যেমন আমার এই পিকচারটা নিয়ে এটা আমি এডিট করছিলাম, ওকে এটা কিন্তু আগলা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, ঠিক আছে। তো যেমন আমি এখান থেকে স্ট্যাম্প টুলটা নিলাম, ক্লোন স্ট্যাম্প টুলটা নেওয়ার পর আমি এখান থেকে অলটা ধরে এখানে এটা করবো। এটা আমি একটু বড় করে নিই, ওকে, আরও বড় করে নিলাম, ওকে। এখন এটা আমি ধরবো, দেখেন অলটা ধরে এখানে ধরবো। দেখেন আমি কিন্তু মাথাটা এখন মুছে ফেললাম, এখানে অলটা ধরে ক্লিক করে অংশটুকু নিয়ে মাথাটা মুছে ফেললাম, ঠিক আছে। আমরা এটা কাজ করবো, ঠিক আছে, ওকে। এরপর আমরা এটা দিয়ে হিস্টোরি ব্রাশ টুল, এটা দিয়ে আমরা কাজ করি না, আমি তো অতটা কাজ করি না। দেখা যাচ্ছে এখান থেকে আমরা যদি কোনো ব্রাশ ডাউনলোড করে থাকি, এই ব্রাশগুলো হলে আমরা এখান থেকে কাজ করতে পারবো। অনেক ব্রাশগুলো ডাউনলোড করে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। আপনাদের আরেকটা সহজ সিস্টেম যদি আপনারা যদি এত একান্ত প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই যেমন যেটা এই একটা টুলসের নাম আমরা লিখে একটু সার্চ করবেন, অনেক টাইপের ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর এটা হলো ইরেজার টুল। যদি একটা টুলস আমি যদি 1 ঘন্টা করে ক্লাস করি, তাহলে এখানে যে টুলস ক্লাস হয়ে যাবে 1টা 2টা 20টা ক্লাসের মতো হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য আমি ক্লাস শর্টকাটে যেটা বোঝানো সুন্দর মতো বুঝিয়ে আপনাদেরকে ক্লাস ছোট্ট করে দিই, ওকে। এটা হলো আমাদের ইরেজার টুল। যেমন আমি যদি এখানে আরেকটা ফিচার অ্যাড করতে চাই, যেমন কি দেখাবো, এই বিজনেস কার্ডটা নিয়ে আসবো। যেমন আমি এই পিকচারটা আনলাম, ঠিক আছে। আনার পরে যেমন এই পিকচারটা আমি ধরেন এটা রাখলাম, যদি রাখার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। এই ইরেজার টুলটা দিয়ে আমি আস্তে আস্তে কাটবো, এই দেখেন এভাবে আমরা কাটতে পারি, ঠিক আছে। এভাবে আমরা কাটতে পারি। তো আরও সহজ সিস্টেম আছে, এগুলো আমি ফটো এডিটিং ক্লাসটা দেখাবো আপনাদেরকে, ফটো এডিটিং ক্লাসে সম্পূর্ণ কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো এরপর এটা হলো গার্ডিয়ান কালার হলো আমরা যেমন এখান থেকে যদি আমরা এটা নিতে পারি, এখানে দেখেন নেওয়ার পরে এখন তারপর আমরা গার্ডিয়ানটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে একটা কালার দিয়ে দেখি, যাই হোক এটা হয় না, তাহলে কী করতে হবে, এখন আমরা এখান থেকে আমরা এখান থেকে বললাম লেয়ারে যাবো, রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে আমাদের যেমন এই ব্র্যান্ডিং অপশন আসবে, ব্র্যান্ডিং অপশন আসার পরে আমরা এখান থেকে আমরা এই যে গার্ডিয়ান কালার এগুলো নিয়ে ক্লাস করা, অনেক কাজ করতে গেলে অনেক টুলসের প্রয়োজন। এভাবে আমরা এই গার্ডিয়ান কালার করতে পারবো। আবার চাইলে আমরা মন মতো গার্ডিয়ান কালার এখানে তৈরি করে দিতে পারবো। এখানে চাইলে আমাদের যেভাবে ইচ্ছে আমরা ওইভাবে কালারটা দিতে পারবো, ঠিক আছে, ওকে। তো যেটা করবো এখন আমরা দেখেন কালারটা দিলাম, এভাবে কালার দিতে পারি গার্ডিয়ান কালার, ওকে। এটা গার্ডিয়ান কালার আমরা ইলাস্ট্রেটর দেখালাম। এরপর এটা একটু আমরা ব্লার করতে পারি, এভাবে চাইলে আমি ফেসটা একটু হালকা ব্লার করতে পারি, এটা অফ করে দিই। এরপর আমি চাইলে এখান থেকে যেমন পিছনে যদি আমার কেউ থাকে, অনেক সময় দেখা গেছে আমি কিছু লোকের ব্লার করে দেয় না, এটা আমি এখান থেকে যেমন আমার পিছনে একটা লোক আছে, আমি ওনার দেখাবো না, ফেসে শো করবো না, এমনি ধরে আমি ব্লার করতে পারি, আস্তে আস্তে ব্লার হয়ে যাবে ক্লিক করতে করতে, ওকে। এরপর আমি যেটা করবো, এখান থেকে আমরা চামড়া টুল এটা নিতে পারি। এটা নেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে দেখেন যেমন আমার চুলগুলো একটু লম্বা করবো, আস্তে আস্তে আমি এগুলো লম্বা করতে পারি, এভাবে ধরে ধরে লম্বা করতে পারি, ঠিক আছে। এরপর আমাদের
এরপর আমাদের যেটা হলো আপনার এখান থেকে আমরা চাইলে আরও টুলস নিতে পারি। এখান থেকে টুলস নেওয়ার পরে আমরা এখান থেকে একটা ফেজে হালকা ফেজে পশ্চাতেছে এগুলো দিয়ে ফেজে আমি একটু ব্যাকনেস বাড়াতে পারি, কালার চেঞ্জ করতে পারি। পেন টুল তো ক্লাস দেখালাম, ইলাস্ট্রেটর স্টেপ। পেন টুল আপনি যেভাবে কাজ করবেন ঠিক ওইভাবে কাজ করতে হবে। পেন টুলের কাজটা দেখা যাচ্ছে ফটোশপে রিটাচিং করতে খুবই ভালো কাজ করতে লাগে। যেমন আমি যদি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই পেন টুল দিয়ে, এখানেটা ক্লিক করলাম, এখানেটা ক্লিক করলাম, এটা রাখলাম, এরপরে এই রাখার পরে আমি এখানে আবার ক্লিক করে এটা কেটে দিব অল্টা ধরে। ওকে, এরপর আমি এখানে ক্লিক করলাম, এই রাখার পরে আমি এখান থেকে এই দিলাম, দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করার পর আমরা মেক সিলেকশন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে লকটা ছাড়া দিলাম, এরপর ডিলিট দেবো। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কেটে দেবে, ডিলিট দেবো। দেখছেন ব্যাকগ্রাউন্ডটা আমার কেটে গেলো। আস্তে আস্তে এভাবে আমরা পেন দিয়ে কাজ করতে পারি, ঠিক আছে, পেন টুল দিয়ে কাজ করতে পারি। তারপর আমাদের এখানে টেক্সট টুল, আমরা এখান থেকে টাইপিং করতে পারি। হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, হরিজন্টাল টাইপ মার্কস আছে এখান থেকে। যেমন আমরা এখানে কিছু লিখতে পারি, যেমন আমি লিখলাম, এখানে ফন্টের সাইজটা ছোটো তো সেক্ষেত্রে এখান থেকে আমি একটু বড় করে দেখি। এখান থেকে আমি অর্থ করে দেখলাম, দেখেন আমার ফন্টের সাইজটা কালারটা অনেক থাকার কারণে এখানে ডাবল ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিলাম। দেখেন ফন্ট লেখা শেষ, আমি যা লিখতে পারবো। এরপর আমরা কি করব, এখান থেকে রেক্টেঙ্গেল টুল, দেখেন এই রেক্টেঙ্গেল টুল এটা নিতে পারবো। এখান থেকে আমরা রাউন্ড টুল, আবার এখান থেকে আমরা ইলিপস টুল নিতে পারি, সব কিছু নিতে পারি, যেগুলো টুলস আছে এগুলো নিতে পারি। এটা হলো ডিসলেশন টুল, এটা আমরা যদি চাইলে এখান থেকে দেখেন এটা আমি ধরবো অল্টা ধরে। এটা আসতেছে না এখন, এখানে আমরা যেমন আমি এটা ধরি, শিফট ধরে ধরবো। দেখেন কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরলে আমাদের এটা কর্নারটা বেড়ে যাবে। এইভাবে আমরা এটা কাজ করতে পারি। এরপর এটা হলো আমাদের জুম করতে পারি আমরা, এটা হলো হ্যান্ড টুল, এটা ধরে আমরা এদিকে নিতে পারি। তো আমাদের এগুলো টুলস, আজকে এই টুলসগুলো দেখালাম। এরপর আমাদের যেমন এই অপশনগুলো আমরা কি করব, এখান থেকে আমরা যেটা আমাদের লাগে এখান থেকে আমরা সবগুলো নিয়ে আসতে পারি। যেমন হিস্টোরি ক্লিক করে চলে আসে হিস্টোরি। এরপর আমাদের যা লাগবে কাজের জন্য উইন্ডো থেকে আমরা এখান থেকে সবগুলো কি নিয়ে আসতে পারবো। যেমন এই টাইম লাইনটা দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করি, অ্যানিমেশন ভিডিও তৈরি করা হয় এটা দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করা হয়, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, এরপর আবার এখান থেকে টাইমলাইনটা উঠে দেবো, ওকে শেষ। এটা দিয়ে আমরা ভিডিও অ্যানিমেশন জিপ পেল আছে না, একবার এক কালার আসে, ওই ভিডিওগুলো আমরা তৈরি করি। এরপর যেটা করব আমরা এখান থেকে এগুলা অবশ্যই আমরা চিনি সবগুলা, অফেন সেভ অ্যাস, এগুলো আমরা ইলাস্ট্রেটর দেখলাম। ইডিটে কীভাবে কপি করতে হয়, পেস্ট করতে হয়, এগুলাই। এই টাইপ সিলেক্ট, এগুলো আমরা আর কাজের সময় দেখবো। আর কি কাজ আমাদের কিছু কাজ আছে, কাজগুলো করলে সবগুলো টুলস ইউজ করা হবে, ঠিক আছে। তো আমি এই সামথিংভাবে অল্প সময়ের ভিতরে যে টুলসগুলো আপনাদের দেখালাম, আপনারা চাইলে আর একটু ভালোভাবে রিসার্চ করবেন, আরও ভালোভাবে কাজ প্রয়োগ করে দেখবেন যে এগুলো কাজ করে আপনার টুলস কোনটা দিয়ে কীভাবে কাজ করে, ঠিক আছে। আমি তো দেখাবো অবশ্যই, আমি ডিজাইনে দেখাবো আপনাদেরকে কীভাবে কাজ করতে হয়। তারপর আপনারা ভালোভাবে চর্চা করবেন, যে আমার দেখা গেছে আমি যা দেখাই তা নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না, আপনারা আরও দেখতে হবে, আরও প্রয়োজনে যদি আরও ইউটিউবে কিছু সার্চ করে দেখবেন। আরও এক একজন একরকমভাবে আইটেমের ভিডিও দেয়। দেখা গেছে আপনি 15 জন নতুন কাজ শিখলে 15 আইটেমের ভাবে কাজ শিখবেন, 10 জনের কাজ শিখলে 10 রকমভাবে কাজ শিখবেন, এভাবে কাজ শিখতে পারবেন। যদি ভালো কিছু করতে মনে করবেন আপনি বড় একজন ডিজাইনার হব, গ্রাফিক ডিজাইনার হব, তাহলে আপনি বিভিন্নভাবে রিসার্চ করবেন, গুগল, তারপর আবার আপনার ইউটিউব, বিভিন্নভাবে এগুলো রিসার্চ করে কাজ করতে হবে। না হলে আপনি শুধু একজনের সাথে বসে থাকলে হবে না। যেমন মূল কথা হলো, সব কথা হলো সময়। আপনি কাজ দেখালাম, আপনি ভিডিও 5 মিনিট দেখে রেখে দিলেন, ডাউনলোড করে রেখে দিলেন, কোনো লাভ হলো না, কিচ্ছু হবে না। কারণ আপনি ভালোভাবে কাজ শিখতে পারেন, আপনি এগুলো দেখে কী করবেন, আপনি 5 মিনিট দেখে। কারণ আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওর ভিতরে কী বলা হয়েছে, আবার কীভাবে কাজ করলে কাজ করতে আগাতে পারবেন।
পারবো, এগুলো সময় দিতে হবে। মূল কথা হলো সময়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সময় না দিলে কিছু করা যাবে না। যাই হোক, তো আজকে আমরা এই দেখালাম এটা, আমি টুলসগুলো মোটামুটি দেখালাম আপনাদেরকে, সংক্ষেপে যতটুকু দেখালাম। এরপর তারপর আগামী ক্লাসে দেখাবো আমরা ফাস্টফুড সাইজের ফিক্সার কীভাবে আমরা ক্রিয়েট করবো এবং একটা ফাস্টফুড সাইজের ফিক্সার তৈরি করবো, ঠিক আছে? তো আমাদের আজকে ক্লাসে পর্যন্ত শেষ। নেক্সট ক্লাস হবে ফাস্টফুড ফিক্সার ক্রিয়েট, তারপর হবে ফটো এডিটিং, তারপর ফেসবুক ম্যানেজার। আর 3টা ক্লাস পর থেকে আমাদের কিন্তু মার্কেট প্লেস শুরু, ঠিক আছে? তো যারা এখনও ভালো মতো কাজ করেন তারা কিন্তু দ্রুত কাজ করেন, ঠিক আছে? কারণ মোটামুটি কাজ পারলে আপনি freelancer.com-এ প্রতিযোগিতাতে কাজ করতে পারবেন, এখানে কন্টেস্ট করে কাজ করতে পারলে আপনি ভালোটা কিছু করতে পারবেন, কারণ এটা আপনার কনফিডেন্স দিয়ে। এখানে আমার কিছু না, এই মার্কেট প্লেসগুলো হলো আপনার কনফিডেন্সের উপর, ঠিক আছে? আমি ভালো মতো দেখাবো, আপনি ভালোভাবে ডিজাইন করতে পারলে 100% আপনি এখান থেকে একটা কিছু বের করতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ফটো ফিক্সার ক্রিয়েট মানে ফাস্টফুড ফটো ক্রিয়েট অ্যান্ড সাইজ। তো আমরা প্রায় চলে আসলাম। আর যারা এখনও আমার আগের ভিডিও দেখেন না এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন, এবং আপনিও দেখবেন আপনার দ্বারা যদি কারো উপকার হয় তাও করবেন। তো আর না হয় আমি যদি একাই শিখতাম তাহলে আমি ইউটিউব চ্যানেল করতাম না। তো সবাই শিখুক, সবাই ভালো কিছু পাক।